সৌদি আরবে বসবাসরত প্রবাসী এবং সাধারণ যাত্রীদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে দেশটির কাস্টমস। নতুন আইন অনুযায়ী নগদ অর্থ, স্বর্ণ ও মূল্যবান সামগ্রী বহনের ক্ষেত্রে আনা হয়েছে বড় পরিবর্তন। মানি লন্ডারিং প্রতিরোধে কাস্টমসের লিখিত ঘোষণা বা ডিক্লারেশন দেওয়ার পূর্ববর্তী সীমা ৬০,০০০ রিয়াল থেকে কমিয়ে এখন ৪০,০০০ রিয়াল করা হয়েছে। নিয়ম না মানলে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা, এমনকি হতে পারে জেলও। কর্মসংস্থান কিংবা ধর্মীয় প্রয়োজনে প্রতিদিনই লাখো মানুষের যাতায়াত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। তবে এবার দেশটিতে প্রবাসী ও পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে সৌদি কাস্টমস কর্তৃপক্ষ। জাকাত ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি বা জাতকার নতুন নির্বাহী বিধিমালা অনুযায়ী ঘোষণা ছাড়া নগদ অর্থ বা মূল্যবান ধাতু বহনের সীমা অনেকাংশে কমিয়ে আনা হয়েছে। আগে যেখানে সর্বোচ্চ ৬০,০০০ সৌদি রিয়াল সমমূল্যের সম্পদ বিনা ঘোষণায় বহন করা যেত, এখন সেই আইনি সীমা নামিয়ে আনা হয়েছে মাত্র ৪০,০০০ রিয়ালে। বর্তমান সৌদি কাস্টম নতুন একটি রুলস করছে, যেটা আগে আমরা প্রবাসীরা ৬০,০০০ রিয়াল পর্যন্ত একটা লিমিট ছিল মালামাল নেওয়ার, সেটা বর্তমানে হচ্ছে কি আপনার ৪০,০০০ রিয়াল পর্যন্ত করে ফেলছে। সো যারা আমাদের থেকে টিকিট কাটতেছেন বা আমাদের থেকে পরামর্শ নিতে আসতেছেন, তো আমরা সকল প্রবাসীদেরকে এটা জানিয়ে দিচ্ছি যে যেটা আগে ৬০,০০০ রিয়াল পর্যন্ত লিমিট ছিল মালামাল নেওয়ার, সেটা বর্তমানে সৌদি কাস্টম প্রবাসীদের জন্য সেটা ৪০,০০০ পর্যন্ত নির্ধারণ করে ফেলছে। আমরা যারা ট্রাভেল ব্যবসা করতেছি তারা এখন যাত্রীদেরকে টিকিট কাটার সময় বলে দিতেছি যে ৪০,০০০ রিয়ালের বা সমপরিমাণের মালামাল যাতে এয়ারপোর্ট দিয়ে নিয়ে যায়, তার চেয়ে বেশি যাতে না নেয়। নতুন নিয়ম অনুযায়ী কোনো যাত্রীর কাছে যদি ৪০,০০০ রিয়াল বা তার বেশি সমমূল্যের দেশীয় অর্থ, স্বর্ণালংকার, মূল্যবান ধাতু কিংবা রত্ন পাথর থাকে, তবে কাস্টমস ডেস্কে লিখিতভাবে ডিক্লারেশন দেয়া বাধ্যতামূলক। পাশাপাশি সঙ্গে থাকা স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর বৈধ ক্রয়ের রসিদ বা ইনভয়েসও দেখাতে হবে। সৌদি আরবে কাস্টমস নতুন নিয়ম করছে। আগে আমরা যারা প্রবাসী ছিলাম ৬০,০০০ টাকার সমপরিমাণ মাল নিতে পারতাম, ওটারে ৪০,০০০ করছে। আমি বাংলাদেশ প্রবাসীদের জন্য অনুরোধ থাকবে তারা যেন ৪০,০০০ টাকার বেশি কোনো সামান না নেয়। যদি নেয় কাস্টম অফিসে হয়রানির শিকার হইতে পারে। আপনারা যারা বাংলাদেশে ছুটিতে যাবেন তাদের জন্য সাবধানতা অবলম্বন। আগে আমরা ৬০,০০০ টাকা সমপরিমাণ স্বর্ণ অলঙ্কার নিয়ে যাওয়া যেত, নিয়ে যেত। এখন বর্তমানে সৌদি সরকারের নতুন বিধিমালায় এটা ৪০,০০০ টাকা স্বর্ণ গহনা অলঙ্কার বা ৪০,০০০ পরিমাণ রিয়েল নিয়ে যেতে পারবেন। আইন এড়াতে তথ্য গোপনের চেষ্টা করলে শাস্তির বিধানও করা হয়েছে বেশ কঠোর। প্রথমবার এই নিয়ম অমান্য করলে বা ভুল তথ্য দিলে সম্পদ সাময়িক জব্দের পাশাপাশি ঘোষণাবিহীন সম্পদের মোট মূল্যের ১০ থেকে ২৫% পর্যন্ত জরিমানা করা হবে। আর একই অপরাধ দ্বিতীয়বার করলে জরিমানার হার গিয়ে ঠেকবে ৫০%। অপরাধ গুরুতর হলে জেলে যাবার ঝুঁকিও থাকছে। তাই যে কোনো অনাকাঙ্ক্ষিত আইনি ঝামেলা ও আর্থিক ক্ষতি এড়াতে ভ্রমণের আগেই অনলাইনের মাধ্যমে কিংবা কাস্টমস কাউন্টারে গিয়ে সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।